আগামী দিনে যারা জুলাই সনদ পাস না হয় তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। আগামী দিনে সিদ্ধান্তের জায়গায় এসেছে, যেই সিদ্ধান্তের মাধ্যমে জাতি সিদ্ধান্ত নেবে আগামী দিনে দেশকে, আমি যে পুরনো বন্দোবস্তের কথা বললাম সেই বন্দোবস্তে ফিরে যাবে নাকি নতুন জুলাই বিপ্লবের মাধ্যমে যে সংস্কারের দিকে আমরা হাঁটছি সেই সংস্কারকে এই জাতি মেনে নেবে এবং এই সংস্কার এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে। আমরা জানি জুলাই সংস্কারের মাধ্যমে সংস্কার কমিশন গঠন করে দীর্ঘ বছর ব্যাপী তারা মিটিং করে রাষ্ট্রের অর্থায়ন করে রাষ্ট্রের টাকা খরচ করে একটা সনদ তৈরি করেছে, যেই সনদের মাধ্যমে একটি নতুন বন্দোবস্ত নিয়ে আসার জন্য কিছুটা চেষ্টা করা হয়েছে। যদিও আমাদের প্রত্যাশা অনুযায়ী সকল কিছু এই সনদে আসে নাই, তারপরে কিছু ভালো উদ্যোগ এই সনদে এসেছে। যেই সনদগুলোকে বাস্তবায়ন করলে এই দেশে পরবর্তীতে স্বৈরাচার হওয়ার সম্ভাবনা কমে থাকে। যেই সনদে আছে এক ব্যক্তি তার জীবদ্দশায় 10 বছরের বেশি রাষ্ট্রপ্রধান হতে পারবে না। যেই ক্ষমতার কারণে শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিল, খুনি হাসিনা স্বৈরাচারী হয়েছিল, আমরা দেখতে পেয়েছি এই সনদের মাধ্যমে আমরা এমন কিছু পাবো যেই জনগণের ক্ষমতায়নটা আমরা এখানে কিছুটা হলেও পাবো। আমরা দেখতে পেয়েছি এই সনদের মাধ্যমে এই ছাত্ররা, আপনারা যারা এখন পড়াশোনা করছেন, ছাত্রদের বড় অংশের একটা দাবি থাকে যে আমি ভবিষ্যতে বিসিএস ক্যাডার হব, বিসিএস ক্যাডার করে পিএসসি নিয়ন্ত্রণ করে সেই পিএসসি কে একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হিসেবে পরিণত করবে আগামী দিনে যদি এই সংস্কার বাস্তবায়ন হয়। তাহলে আমরা দেখতে পেয়েছি পিএসসি যদি একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত হয় তাহলে সেই পিএসসিতে রাজনৈতিক প্রভাব থাকবে না, রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবে তাদের প্রভাব থাকবে না। পিএসসি তার স্বাধীন মতো মেধার ভিত্তিতে সেখান থেকে বিসিএস ক্যাডারদের নিয়োগ দিতে পারবে যারা দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য ভূমিকা রাখবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জুলাই সনদের বিরুদ্ধে, জুলাই সনদ যেন পাস না হয়, এই বাংলাদেশের কিছু শক্তি যারা পুরনো বন্দোবস্তায় আবার বাংলাদেশকে ফিরে নিতে চায় এই জুলাই সনদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আগামী দিনে যারা জুলাই সনদ পাস না হয় তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, আমরা যারা সচেতন ছাত্র সমাজ, আমাদের দায়িত্ব হচ্ছে এই জুলাই সনদ সম্পর্কে তারা ইসলামের কিছু বিষয় জড়িয়ে ভুল মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের দায়িত্ব থাকবে আমাদের মা বাবা, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের প্রতিষ্ঠান, আমাদের সকল জায়গায় এই জুলাই সনদের পক্ষে যে সুন্দর রাষ্ট্র গঠনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এই জুলাই সনদ যেন আগামী দিনে পাস হয়, আগামী দিনে যেন সবাই হ্যাঁ ভোট দেয়, জুলাই সনদের পক্ষে ভোট দেয়, সেজন্য আমরা সবাই উদ্যোগ নেব, সবাইকে বুঝাবো। আমরা কেউ ভোটার না হলেও আমাদের পরিবারের, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ভোটার আছে প্রত্যেকটা ভোটারকে আমরা জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আমরা প্রত্যেকে কাজ করবো ইনশাআল্লাহ।